ডায়মন্ড হারবারে কেল্লার মাঠ, পর্তুগিজদের তৈরি কেল্লা তলিয়ে গিয়েছে আগেই। এখন ভাঙনের মুখে মাঠ, তাই নদী বাঁধ সংস্কার এবং কেল্লার মাঠ সাজিয়ে তুলতেই উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 40 কোটি টাকা। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার, এইখান দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদী। এই নদীর পাড়ে কেল্লার মাঠ, এই মাঠেই ছিল পর্তুগিজদের তৈরি কেল্লা। নদী ভাঙনে সেই কেল্লা তলিয়ে গিয়েছে আগেই, এখন পড়ে রয়েছে মাঠ। বছরে নানা সময় এখানে পর্যটকদের ভিড়, অনেকে পিকনিক করেন। সেই মাঠই এখন ভাঙনের মুখে, তাই ঐতিহাসিক কেল্লার মাঠ বাঁচাতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। 250 মিটার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে, সাজিয়ে তোলা হবে কেল্লার মাঠ। মাঠে পর্তুগিজদের কেল্লার সঙ্গে মিল রেখে কেল্লা তৈরি হবে। এবারে কেল্লার মাঠে গেট হবে, একটা সুন্দর বসার জায়গা হবে। জেটিহাট থেকে নদীর পাড় ধরে সুন্দরভাবে প্রায় 40 কোটি টাকার উপর কাজ হবে। কেল্লার মাঠ এখন পশ্চিম দিকটায় ভালো করে ওয়াল দিয়ে মজবুত করা হচ্ছে, সেও প্রায় 1,10,15 লক্ষ টাকা ব্যয় হচ্ছে। এটা একটা আমাদের বিরাট আশার জিনিস। ডায়মন্ড হারবারে সেজে উঠছে হুগলি নদীর পাড়, তৈরি হচ্ছে নদী বাঁধ। স্থানীয়দের আশা, এর জেরে পর্যটকদের যাতায়াত বাড়বে, রোজগারও বাড়বে। এবার জল উঠতো, একটু মাছ আস্তে আস্তে ভেঙে যেত। আমাদের সংসদে নজরে আসার পরে এনে আপনি ভালোভাবে দেখুন, কংক্রিটের পুরো নতুনভাবে মাঠ তৈরি করছে। কেল্লার মাঠটাকে আরও উন্নত করে, আরও যে পর্যটকরা যা আসতো তাদের জন্য আরও যাতে পর্যটকরা ভালো এখানে আসতে পারে তার জন্য সব ব্যবস্থা করছে। এই মাটি ফেলে ভরাট করে হচ্ছে মাঠটা সৌন্দর্য বাড়ানোর জন্য এখন কাজ চলছে। মাঠে উন্নয়ন হলেই তো পর্যটকদের সমাগম তো বাড়তেই থাকবে। হ্যাঁ, সাধারণ ব্যবসায়ীদের সুবিধা, এখানকার লোকাল মানুষদেরও সুবিধা। কোটি টাকা ব্যয়ে নতুন করে সেজে উঠছে ডায়মন্ড হারবারের পিকনিক স্পট কেল্লার মাঠ। এই কাজের ফলেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসবেন এই কেল্লার মাঠেই, এমনটাই মনে করছেন সাধারণ মানুষরা। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। চোখ স্ক্রিনে আর আঙুল কিবোর্ডে, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলে লাগাতার টাইপিং, আর এতেই বাড়ছে হাতে বাতের আশঙ্কা। কর্পোরেটে চাকরি, সারাদিন কম্পিউটার বা ল্যাপটপে কাজ, টাইপিং করে যেতেই হয়। অনেকে আবার মোবাইল ফোনে ব্যস্ত, সেখানেও টাইপিং। পেনে লেখার দিন প্রায় শেষ, এখন মেশিনে টাইপ। চোখ স্ক্রিনে, আঙুল কিবোর্ডে কিংবা মোবাইলে চলছে টাইপ, আর সেখানেই লুকিয়ে ভয়ঙ্কর রোগ, অস্টিওআর্থারাইটিস, সহজ কথায় বাত। শনিবার কলকাতায় অস্টিওআর্থারাইটিস নিয়ে সম্মেলন হয়। সেখানে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেন। তারা বলছেন, এতদিন মূলত বাত পায়ে হতো, কিন্তু এখন পায়ের সঙ্গে হাতেও অনেকের বাত হচ্ছে, বিশেষ করে আঙুলে। হাতেও অস্টিওআর্থারাইটিস হয়, হাতে হয়তো অনেক বেশি ইউজ করতে হয়, আপনার হাতকে হয়তো অনেক বেশি লেখেন কিংবা কম্পিউটার মাউস নিয়ে অনেকক্ষণ কাজ করেন, লং টার্ম অনেকক্ষণ কাজ করেন, তাতে কিন্তু হাতেও অস্টিওআর্থারাইটিস হয়। মোবাইল থেকেও অস্টিওআর্থারাইটিস, সেটাও অস্টিওআর্থারাইটিস হতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্টিওআর্থারাইটিস হলে হাত বা হাতের আঙুলে ব্যথা হয়। অল্প কাজ করলেই হাত ক্লান্ত হয়ে পড়ে, অনেকের মেজাজ খিটখিটে হয়ে যায়। এসবের প্রভাব পড়ে কাজে। ব্যথা হবে, কাজ করতে পারবেন না, হাত ফ্যাটিক হয়ে যাবে, কাজ করতে ইচ্ছা করছে, হাত চলছে না। এটা হাতের অস্টিওআর্থারাইটিসের একটা লক্ষণ, এবং এটা কর্পোরেট সেক্টরে ভীষণ বেশি পাচ্ছি। এই ব্যথাতে, যন্ত্রণাতে মাথা কাজ করছে না, জাজমেন্ট এরর হচ্ছে। একই কাজ যদি বারবার করে করতে থাকে, যেরকম আমার মনে করুন যারা কম্পিউটারে কাজ করে তাদেরকে বারবার টাইপ করতে হয়, তখন যে আঙ্গুলের যে জয়েন্টগুলো থাকে সেগুলো কিন্তু ক্ষয়িতে থাকে, এবং অনেক সময় কি হয়, সেগুলোর যে বোনস থাকে সেগুলো বড় হয়ে যায়। এবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রেগুলার ব্যায়াম করা, একই পজিশনে না থেকে পজিশনটাকে চেঞ্জ করা। সবাইকে মনে রাখতে হবে যে দিনের একটা নির্দিষ্ট সময় ব্যায়ামের জন্য রাখা, এবং সেই ব্যায়াম হতে পারে যোগা, স্ট্রেচিং এক্সারসাইজ, মেডিটেশন। Capillary oligomeric protein. Yes, sir.
যেভাবে এখন কর্পোরেট সেক্টরের কর্মীদের হাত বা হাতের আঙুলে বাত দেখা যাচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন রিউমাটোলজিস্টরা। আর সেখান থেকে তারা বলছেন যে বাতে আক্রান্ত হলে বা অস্টিও আর্থ্রাইটিসে আক্রান্ত হলে কোনো টুকটাক নয়, কোনো ভুল চিকিৎসা নয়, সরাসরি রিউমাটোলজিস্টের দ্বারস্থ হওয়া উচিত। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। কোচবিহারের তুফানগঞ্জের আকর্ষণ রসিকবিল মিনি জু। অনেকদিন ধরে এই পর্যটন কেন্দ্র বেহাল হয়ে পড়ে রয়েছে, আর এই মিনি জু সংস্কার করতেই চলেছে জেলা পরিষদ। রসিকবিল মিনি জু, চিতাবাঘ, শাবক, হরিণ, নানা রকমের পাখি। কোচবিহারের তুফানগঞ্জে পর্যটকদের আকর্ষণ রসিকবিল। চিড়িয়াখানার সঙ্গে রয়েছে পিকনিক স্পট, বছর 30 পুরনো। এই রসিকবিল মিনি জু এবার ঢেলে সাজাতে চলেছে কোচবিহার জেলা পরিষদ। প্রায় 57 লক্ষ টাকা বরাদ্দে বসানো হবে খাবার জলের রিজার্ভার, তৈরি হবে পার্ক, শৌচাগার, সংস্কার করা হবে মিউজিয়াম, মেরামত হবে মিনি জুয়ের ঢোকার রাস্তাও। ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে জেলা পরিষদ। এখানে অনেক লোকের সমাগম হয় এবং এখানে দীর্ঘদিন থেকে একটু বেহাল অবস্থায় আছে, সেটা জেলা পরিষদের উদ্যোগে এখানে একটা পরিকল্পনা সুন্দরভাবে তৈরি হচ্ছে। মিনি জুয়ে রয়েছে রসিক বিল। এই বিলের মাছ খেতে শীতকালে পরিযায়ী পাখি আসে, তখন পর্যটকদের ভিড় আরো বাড়ে। রসিক বিল মিনি জুয়ে পাখিদের থাকার জায়গাও তৈরি করবে জেলা পরিষদ। ড্রিঙ্কিং ওয়াটার সোর্স আমরা এখানে একটা করেছি, যার এস্টিমেট হচ্ছে 19 লক্ষ টাকা। টয়লেট ব্লকের একটা পরিকল্পনা নিয়েছি। আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে একটা রাস্তা নির্মাণ করা হচ্ছে। একটা জলের প্রকল্প এখানে রানিং কাজ চলছে। রসিকবিল শিশু উদ্যানের জন্য 5 লক্ষ টাকা একটা বরাদ্দে চিলড্রেন পার্ক করার একটা প্রকল্প আমাদের নেওয়া হয়েছে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। জামিন পেয়ে ফের ধর্ষণের হুমকি, নির্যাতিতাকেই ফের ধর্ষণের হুমকি। ফের ধর্ষণের হুমকি, ধর্ষণে অভিযুক্ত বিজেপি কর্মীর। রায়গঞ্জ থানায় অভিযোগ দায় নির্যাতিতার। 8ই জুন প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। কয়েকদিন পর গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বিজেপি কর্মীকে। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ। মেডিকেল রিপোর্ট আদালতে জমা না দেওয়ার অভিযোগ। 3রা জুলাই জামিনে মুক্তি পেয়ে যায় অভিযুক্ত। জামিনে মুক্তির পর ফের হুমকির অভিযোগ। ধর্ষণের মামলা না তুললে ফের ধর্ষণের হুমকি। ফোনে বা বাড়িতে লোক পাঠিয়ে হুমকির অভিযোগ। থানায় ধরে নিয়ে আসার পরে সেই অভিযুক্ত কিছুদিন থানায় থাকার পরে উনি বেল পেয়ে যান। বেল পেয়ে বাড়িয়ে বের হয়ে আমাকে এটাই হুমকি দিচ্ছেন। এখন আমি ফোন ভয়ে ধরতে পারছি না। আমি এটাই চাই যে আসামি শাস্তি হোক। কোর্টে কোনো রিপোর্ট যায়নি, সেই জন্য আসামি বেল পেয়ে যান। আমার স্বামীকে, আমার দেওর সবাইকে বলছে যে আমরা তো গরিব মানুষ, ওরা কাজে যায়, রায়গঞ্জে কাজে আসেন, বলছে ওদের মারে ফেলবে, ওদেরকে মার্ডার করবে। ও বিজেপি দলের সাথে যুক্ত আছে। আমি এটাই চাই যে আসামির শাস্তি হোক।